আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে কেউ যদি একটা জাররা পরিমাণ, একটা বালুকণা ধূলিকণা পরিমাণ কেউ যদি ভালো কামল করে, ভালো আমল করে, নেক আমল করে, কিয়ামতের ময়দানে আমি তারে ওই ভালো আমলের পুরস্কারটা আমি তারে হাতে হাতে দিয়ে দেব। আল্লাহু আকবার। বাদ যাবে না কিছু। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীতে যদি কেউ একটা জাররা পরিমাণ গুনাহ করে, পাপ করে, আল্লাহর নাফরমানি করে, ওই আল্লাহর নাফরমানিটা পর্যন্ত বাদ পড়বে না। সেটা যদিও জাররা পরিমাণ হয়, দলিকণা বালুকণা পরিমাণ হয়, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ যারে খুশি তারে মাফ করে দিবে। কিন্তু আল্লাহ যদি তারে শাস্তি দিতে চান, তাহলে জাররা পরিমাণ গুনার শাস্তিও কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দারে দিবি। কোনটা বাদ যাবে না, কোনটা বাদ যাবে না। সম্মানিত ভাইরা আমার, কি হলো? সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের ময়দান কায়েম হবে। মানুষের জীবনের হিসাবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা, গোটা জীবনের আমল তোর চোখের সামনে, তোর আমল তোর সামনে। কখন কি কাজ করেছিলি, ভালো করেছস, খারাপ কাজ করেছস, যত আমল তুই করেছস, গোটা জীবনের আমল আজ তোর চোখের সামনে। পর তোর জীবনের আমল নামা, তোর আমল নামা তুই নিজেই পড়। নিজের বিচারটা আজকে নিজে কর। তুই এই আমল দিয়ে আমার আযাব থেকে মাপ পাইবি কিনা, আর এই আমল দিয়ে আমার জান্নাতে যেতে পারবি কিনা। সুবহানাল্লাহ। তোর বিচার তুই নিজেই কর, তোর বিচার তুই নিজে কর, এটাই তোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ কর, কোনো কিছু বাদ যাবে না। আপনি আর আমি যখন দুনিয়াতে যা কিছু করি, দিনে করি, রাত্রে করি, প্রকাশ্যে করি, গোপনে করি, আমরা যত কাজ করি, ভালো আমল করি আর মন্দ আমল করি, পাপ করি, সবগুলো আল্লাহর দেওয়া দুইজন ফেরেশতা। এগুলো সবগুলো তারা রক্ষণ বেরক্ষণ করছে, সবগুলো তারা লিপিবদ্ধ করেছে। ওই দুইজন ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন। সব মানুষের সাথে আছে না নাই? আপনার সাথে, আমার সাথে, নারী পুরুষ, বৃদ্ধ যুবক, সবার সাথে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যত মানুষ দুনিয়াতে আসছে সব মানুষের সাথে দুইজন ফেরেশতা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুইজন সম্মানিত ফেরেশতা, দুনিয়ার মানুষ তোমরা যখন যা কিছু করো, সবগুলো ওই ফেরেশতারা লিপিবদ্ধ করে, সংরক্ষণ করে, কোনো কিছুই বাদ যাবে না। সবগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, বান্দার সামনে, সেদিন আল্লাহর আদালতে বান্দার যেদিন বিচার হবে, বান্দার চোখের সামনে সবগুলো বান্দা সেদিন দেখতে পাবে। আল্লাহু আকবার। কেউ বাঁচতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের শুরুতেই আল্লাহ তাআলা চারটা বস্তুর কসম করেছেন। এক নম্বর কসম হচ্ছে বুরুজ বিশিষ্ট আসমানের কসম, ওয়াস-সামাই যাতিল বুরুজ। বলেন আল্লাহু আকবার।
দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমিল মাউদ, দুই নম্বর কসম হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওই দিনের কসম যেই দিনের ওয়াদা করা হয়েছে, অর্থাৎ কিয়ামত দিবসের কসম। তিন নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আল্লাহ তাআলা বলেন তিন নম্বর হলো শুক্রবার দিবসের কসম, চার নম্বর হলো হজের দিবসের কসম, ইয়াউমুল আরাফা আরাফাতের দিবসের কসম। তাহলে এক নম্বর বুরুজ বিশিষ্ট আসমানের কসম, দুই নম্বর কিয়ামত দিবসের কসম, তিন নম্বর শুক্রবার দিনের কসম, চার নম্বর আল্লাহ তাআলা বলেন হজের দিবসের কসম। এই চার বস্তুর কসম করে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছে, যারা গর্তের মধ্যে আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের